আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করায় দেব এবং সেটা হবে একেবারেই নিষ্ঠার মিজান, একেবারেই নিষ্ঠার দাঁড়িপাল্লা, ইনসাফের দাঁড়িপাল্লা। বিন্দু পরিমাণ কারো উপরে কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। এ মুসলমান ইমানদার, যদি কোনো মানুষের নেকি এই জমিনের সপ্তম স্তরেও যদি পৌঁছে যায়, সেই সপ্তম স্তরের জমিন থেকে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নেকিটা সেখান থেকে নিয়ে এসে আল্লাহর বান্দার সামনে উপস্থিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দার গুনাহ যদি ওই আসমানের উপরে, সপ্তম আসমানের উপরেও যদি উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহটা সেখান থেকে নিয়ে এসেও আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উপস্থিত করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, ওই দিনকে ভয় করার কথা বলেছেন, যেই দিন কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনের নামটা রেখেছেন ভূমিকম্প, কি নাম রেখেছেন? ভূমিকম্প। যেই দিন হয়ে যাবে সেই দিন সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে, সব কিছু সঙ্গে সার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজালের ভিতরে ভূমিকম্প, জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। এই ভূমিকম্প শব্দ দিয়াই আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট একটু আছে, একটু সামান্য একটু আলোচনা রয়েছে। একজন গ্রাম্য ব্যক্তি এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বয়োবৃদ্ধ একজন মানুষ, গ্রামের একজন কৃষক মানুষ, এ পর্যন্ত কোরআন পড়তে জানি না, এখনো পর্যন্ত কোরআন শিখি নাই। ওগো দয়ার নবী, মায়ার নবী, আমাকে দয়া করে একটু কোরআনুল কারীম শিক্ষা দেন, আমাকে একটু কোরআন শরীফ শিখায় দেন, আমি যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বৃদ্ধ মানুষ এ পর্যন্ত জবান ভারী হয়ে গেছে, কোনোদিন বিসমিল্লাহ বলে নাই, আলিফ লাম মিম বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, কোনো কিছুই বলে নাই। যার কারণে সেই বেচারা মনে হয় অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। যে কারণে তিনি বলে ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জবান তো ভারী হয়ে গেছে, আমি তো সব দিক থেকে বৃদ্ধ হয়ে গেছি, আমার ব্রেন দুর্বল হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, সব কিছু দুর্বল হয়ে গেছে, জবান ভারী হয়ে গেছে। এই জবান দিয়ে আমি কোরআনুল কারীম কেমনে তেলাওয়াত করব? নবীজি তখন বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে শর্টকাট কোরআনুল কারীমের কথা আমি তোমাকে বলে দেই। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে যখন ওই বেচারা এমনভাবে বলতেছিলেন, নবীজি বললেন, তোমার বেশি বেশি কোরআনুল কারীম তোমার পড়ার দরকার নাই। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে থেকে শুধুমাত্র 3টা সূরা তুমি পড়বে, যেই সূরার শুরুতে আলিফ লাম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীজি তখন বললেন, তুমি শুধুমাত্র সূরা ইউনূস, সূরা হুদ এবং সূরা ইউসুফটা তুমি পড়বে, এরপরে আর তোমার তেলাওয়াত করতে হবে না। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, বৃদ্ধ মানুষ যখন, বুড়া মানুষ যখন হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবে আর কোনো কিছু উচ্চারণ সে সঠিকভাবে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাঁত নড়ে গেছে হয়তো, বা এরপরেও ব্রেন দুর্বল হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কি থুয়া কি বলবে? যার কারণে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই সূরা এতটুকু সূরাও পড়তে পারবো না, দয়া করে আমাকে শর্টকাট কোরআনুল কারীম শিক্ষা দেন। আল্লাহু আকবার বলেন। নবীজি দয়ার নবী, মায়ের নবী, ওই গ্রাম্য সাহাবী, মূর্খ সাহাবী, বৃদ্ধ সাহাবী, তাকে লক্ষ্য করে বিশ্ব নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে আরো একটু সহজ করে দেই। বলে, কেমন সহজ? বলে, তুমি আর 3টা সূরা, এই 3টা সূরা থাক তুমি পারবা না, তুমি 3টা সূরা মুখস্থ করবা, যেই 3টা সূরার শুরুতে হা মিম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরকম সূরা আছে না নাই কোরআনের মধ্যে? বলেন, আছে না নাই? যেমন হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন।
বিশ্বনবী বললেন, তুমি যদি আলিফ লাম সূরাগুলো তুমি মুখস্থ করতে না পারো, কমপক্ষে হামিম ওয়ালা 3টা সূরা তুমি মুখস্থ করে নাও। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই বুড়া বয়বৃদ্ধ বুড়া মানুষ, একেবারেই মূর্খ মানুষ, গ্রাম্য কৃষক মানুষ, যার কারণে তার পক্ষে এতটুকুন তেলাওয়াত করা সম্ভব ছিল না, এতটুকুন আয়ত্ত করাও তার জন্য সম্ভবপর ছিল না। যার কারণে বিশ্ব নবীকে বললেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি তো এতটুকুন মুখস্থ করতে পারবো না, আমার সব দুর্বল হয়ে গেছে গো নবীজি, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমার মাথার ব্রেন দুর্বল হয়ে গেছে, আমার চোখগুলো দুর্বল হয়ে গেছে, জবান ভারী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, তখন জবান দ্বারা যদি সারা জীবন কোরআনুল কারীম না পড়ে থাকে, এই বয়সকালে এসে যতই সে ভালো করে কোরআন তেলাওয়াত করার চিন্তা ভাবনা করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, সুন্দর করে তেলাওয়াত করার মতো আর ক্ষমতা তার থাকে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে বেচারা তারপরেও সেখানে বারবার নবীজির কাছে কাকুতি মিনতি জানাইতেছেন, ওগো নবীজি, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, কাল কিয়ামতের ময়দানে আমি যেন কোরআনুল কারীমের কিছু তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যেতে পারি, এতটুকুন আপনি আমাকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত নবীজি বললেন, ওগো গ্রাম্য কৃষক, ও বয়োবৃদ্ধ, ও আমার সাহাবী, তাহলে তোমাকে আরো একটু সহজ করে দেই, তুমি কমপক্ষে যেইগুলো সূরার শুরুতে সাব্বাহা রয়েছে, তাসবিহের শব্দ রয়েছে, এই তাসবিহ শব্দ, তাসবিহ যুক্ত শব্দগুলোর যে সূরা রয়েছে, এই সূরা থেকে কমপক্ষে 3টা সূরা তুমি পড়ে আসো। গ্রাম্য কৃষক ব্যক্তি তখন বলতেছে, ওগো দয়ার নবীজি, মায়ের নবীজি, আমি তো এতটুকুনও করতে পারবো না, আমার সেই সক্ষমতা নেই, এতটুকুন পড়ার মতো তো ক্ষমতাও আমার নাই, আমি তাও পারবো না। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বুঝতে পেরেছি তুমি কি চাও, একটু দয়া করে বলো তো। বলে, এত শর্টকাট একটা সূরা আমাকে শিক্ষা দাও, যে একটা সূরার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন নাজাত করে দেয়। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে এই সূরাতুল জিলজাল, যার শাব্দিক অর্থ হলো ভূমিকম্প, এই ভূমিকম্প শব্দ যেই সূরার ভিতরে রয়েছে, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটা তখন পড়ায় দিলেন। আমার সাথে যদি পড়তে পারেন তাহলে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। الله أكبر। নবীজি তখন এই সূরাটা পড়ার পর ওই সাহাবী তখন নবীজির দরবার থেকে নবীজিকে বললেন, আল্লাহর কসম করে বলতেছি, ওগো বিশ্ব নবীজি, যিনি আপনাকে রহমতের নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আমি যতটুকুন শুনলাম, যতটুকুন সূরা আপনি আমাকে শিখিয়ে দিলেন, এর এক আয়াত, একটা হরফ আমি এর ভিতরে আর বেশি করব না। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনি যতটুকুন শিক্ষা দিলেন, যতটুকুন সূরা পড়ে শেষ করে দিলেন, এর থেকে আমি বিন্দু পরিমাণ আর বেশি করব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী যখন এইভাবে করে বললেন, নবীজি দুইবার তখন নবীজির পবিত্র জবান দেয়া বললেন, তুমি নাজাত পেয়ে গেছো, নাজাত পেয়ে গেছো। আল্লাহু আকবার বলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কথা! এই আয়াত শুধুমাত্র সেই বয়োবৃদ্ধ গ্রাম্য কৃষক মানুষ এই আয়াতটা শোনার পর আল্লাহর কসম করে বলছেন, ওগো নবীজি, যিনি আপনাকে দয়ার নবী করে, রহমতের নবী করে এই পৃথিবীতে পাঠাইছেন, ওই আল্লাহর কসম করে বলতেছি, এই সূরার ভিতরে আমি আর বিন্দু পরিমাণ বেশি করব না। যতটুকু না আপনি শিখাই দিলেন এতটুকুনি আমি করব, আর আমি করতে পারবো না। নবীজি বললেন সাথে সাথে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। কত বড় কথা! কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে কিয়ামত সম্পর্কে বেশি বেশি করে দুনিয়ার জমিনে চলার কথা বারবার করে ধমকি দিয়া, ওয়াইদ দিয়া, ভয় ভীতি দিয়া আমাদেরকে বারবার করে হুঁশিয়ার করে দিয়ে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, এ দুনিয়ার মানুষেরা, ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে। ওই দিনটা কত কঠিন দিন, কত ভয়ঙ্কর দিন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিনের অবস্থা কেমন হবে? নবীজি তখন বললেন, প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তার শরীরের সমস্ত শরীরগুলো, সমস্ত শরীরের সমস্ত কাপড়গুলো রেখে একেবারে উলঙ্গ অবস্থায়, একেবারে জুতা ছাড়া, স্যান্ডেল ছাড়া, খালি পায়ে তারা মাঠের দিকে দৌড়াতে থাকবে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই অবস্থায় সবাইকে দাঁড় করায় দেয়, সবাই যদি এই একই রকম অবস্থা হয়, তাহলে আমরা যারা মেয়ে মানুষ আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে? নবীজি তখন বললেন, ও আয়েশা, কাল কিয়ামতের ময়দানে মানুষ কিয়ামতের বিভীষিকাময়ের অবস্থা দেখে এমন অবস্থা হয়ে যাবে যে একমাত্র তাদের চেহারা উপরের দিকে থাকবে, একবারের জন্য নিচের দিকে তাকানোর কোনো মানুষের সুযোগ থাকবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য কিয়ামতকে ভয় করে যদি কোনো মানুষ পৃথিবীর জমিনে যদি চলাফেরা করে, কিয়ামতের কথা মনে করে যদি এই জমিনে আমরা চলতে পারি, এরে মুসলমান ভাই, পর্দার অন্তরালী আমার মা, কোনো মানুষ এই পৃথিবীর জমিনে কোনো অন্যায় করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ছিনতাই করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে না, শুধু ঘুষ খাইতে পারবে না, কোনো অন্যায় পাপাচার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতদিন পর্যন্ত বলে আসলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাককে ভয় করার কথা বলেছেন, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি একেবারেই কিয়ামতের দিনকে ভয় করার কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের কথা কয়ে আমাদেরকে ভয় করার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে এইভাবে করে আমাদেরকে জানায় দেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন,
এ মুসলমানেরা, এ আমার জগতের মানুষেরা, তোমরা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা এমন হবে রে ভাই। আল্লাহ পাক কোরআনে সূরাতুল হজের ভিতরে বর্ণনা করেছেন, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে। সন্তান পেটের ভিতরে আছে, মায়ের গর্ভের ভিতরে রয়েছে, এই সন্তান কখন মায়ের পেট থেকে গর্ভপাত হয়ে যাবে মা বুঝতে পারবে না। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই নয় রে মুসলমান ইমানদার, প্রত্যেকটা মানুষ পাগলের মতো এমন ভাবে হবে, প্রত্যেকটা মানুষকে নেশাগ্রস্তর মতো মনে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, অমাহুম বিসুকারা অমাহুম বিসুকারা। মানুষকে দেখতে মনে হবে যেন সে পাগল হয়ে গেছে, নেশার মধ্যে পড়ে গেছে, মদ খেয়ে খেয়ে হয়তো বা হেলতেছে দুলতেছে, এমন অবস্থা হবে, তার জ্ঞান থাকবে না, কোনো কিছুই থাকবে না। এমন অবস্থার সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যকে প্রত্যেকটা মানুষের যখন 1 বিঘত উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যের তাপ দিতে থাকবে, মানুষ তখন দিশাহারা হয়ে যাবে, মানুষ তখন পেরেশান হয়ে যাবে। হায়, এখন আমাদের কি হবে, এখন আমাদের কি অবস্থা হবে? প্রত্যেকটা মানুষ তখন ইয়া নাফসি করে করে এরকম ভাবে স্লোগান দিতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হায়, আজকের দিনে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? এইভাবে করে বলতে বলতে মানুষের অবস্থা কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, কোরআনের ভিতরে বলেন, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আজকে যে আসমানটা আমরা দেখতে পাই রে মুসলমান, এই আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। শুধুমাত্র তাই নয় রে মুসলমান, তাই নয়, আমরা যে পৃথিবীর জমিনে আজকে আমরা পাহাড় পর্বত দেখতে পাই, এই পাহাড় পর্বতগুলো পৃথিবীর মানুষরা এমন ভাবে দেখতে পারবে যেন তুলার মতো উঠতে আসে। আল্লাহু আকবার বলেন। মানুষ এইরকম ভাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছোটাছুটি করতে থাকবে, একেবারেই পতঙ্গের ন্যায় ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুন প্রত্যেকটা মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে, মনে হয় বালুর মতো উঠতে থাকবে, এমন একটা অবস্থা হবে। পাহাড় পর্বতগুলো সব চৌচির হয়ে যাবে, আসমানের এই অবস্থা থাকবে না, দরজা আর দরজা হতে থাকবে। এরপরে সমস্ত কিছু মাটিকে আসার দিতে থাকবে, মাটির থেকে সব কিছু উদ্গীরণ করে বের করে দিবে। এমন কঠিন একটা অবস্থা, এই বিভীষিকাময় অবস্থার কথা ভেবেই সাহাবায়ে আজমাইনরা তারা আমাদেরকে সতর্ক করতে গিয়ে তাদের জীবন নিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য আমাদের কাছে তেনারা উপমা দিয়ে গেছেন, উদাহরণ দিয়ে গেছেন যে কেমন করে সেই কিয়ামত দিনকে ভয় করতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? আসুন আমরা এমন একজন সাহাবী যার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি 10 জন সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী, 2 নম্বর সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন যেনাকে এই দুনিয়ার জমিনে 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে। সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় মাপের একজন সাহাবী। কানা রায়াহু মুওয়াফিকান লিল ওয়াহই ওয়াল কিতাব, কানা রায়াহু মুওয়াফিকান লিল ওয়াহই ওয়াল কিতাব। যার ইচ্ছা অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। এরকম ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 16 থেকে 17টা জায়গায় আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কত বড় একজন সাহাবী! এই দুনিয়ার জীবনে
আল্লাহ রাব্বুল আলামিন যারাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, এমন সাহাবীও ওই কিয়ামত দিবসকে কেমন ভয় করেছেন, এই কথাটা আপনাদেরকে না বোঝান পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। একজন সাহাবী যিনি এই দুনিয়ার থেকেই সুসংবাদ পেয়ে গেছেন, জান্নাতে চলে যাবেন, তারপরও দুনিয়াতে তিনি আখিরাতের চিন্তায় কেমন ভীতু ছিলেন, কতটা ভয় তিনি অন্তরের ভিতরে রাখতেন। এই সাহাবী যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন। যেমন একটি দৃষ্টান্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুনাফিক, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ যখন করে ফেলে দিল। মুনাফিকদের মধ্যে সবচাইতে বড় একজন মুনাফিক, যাকে রঈসুল মুনাফিকিন বলা হয়, সমস্ত মুনাফিকের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে সরদার যিনি ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কে কথা বলেন ঠিক কিনা? কি নাম ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মুনাফিকের আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বর্ণনা করেছেন। বর্তমানে মনে হয় বাংলাদেশে মনে হয় মুনাফিক শ্রেণী মানুষ নাই। কি কথা বলেন ঠিক কিনা? আছে নাকি? তিনটা কথা নবীজি বলেছেন, তিনটা আলামত পাওয়া যায় মুনাফিকের ভিতরে। কয়টা আলামত? তিনটা আলামত। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটা। এক নাম্বার হলো যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। এরপরে দ্বিতীয় নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে মানুষের সাথে ওয়াদা করবে, ওয়াদার খেলাপ করবে, সে ওয়াদা রক্ষা করবে না। এটা মুনাফিকের চরিত্র। এরকম মানুষ আছে নাকি? আপনাদের মধ্যে আছে? নাই মনে হয়, আছে। এরপরে তৃতীয় নাম্বার ওয়াইদা তুমিনা খানা, আমানতের খিয়ানত করবে। তার কাছে যদি কোনো বিষয় আমানত রাখা হয়, আপনার কথা দিয়ে আমানত, টাকা পয়সার আমানত, আমানত লেনদেনের আমানত, যে কোনো জিনিসপাতির আমানত তার কাছে যদি রাখা হয়, সে আমানতকে রক্ষা করবে না। একে বলা হয় মুনাফিক, একেবারেই টাটকা মুনাফিক। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর ভাষায় আয়াতুল মুনাফিকি সালাসা। তো এই মুনাফিক সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা যায়, তখন তার ছেলে আব্দুল্লাহ নবীর দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজান মারা গেছেন। কে মারা গেছেন? আমার আব্বা মারা গেছেন। দয়া করে একটু আপনার গায়ের একটা জামা আমার আব্বার জন্য দিবেন, যেই জামাটা দিয়ে আমার আব্বার আমি কাফনের ব্যবস্থা করব। আল্লাহু আকবার বলেন। কি ব্যবস্থা? কাফনের ব্যবস্থা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বের জন্য রহমত, সমস্ত মানুষের জন্য রহমত, এমনকি গাছের জন্য রহমত, দুনিয়ার সমস্ত জীবের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। যখন আব্দুল্লাহ এসে বাপের জন্য নবীজির এই কুর্তা তথা জামা যখন চেয়েছিলেন, তখন তিনি আর না করতে পারেন নাই, বলে ঠিক আছে, আমার একটা জামা আমি তোমার আব্বার কাফনের জন্য আমি তোমাকে দিয়ে দিলাম। এইভাবে করে নবীজি যখন দিয়েছেন, তখন আরেকটি তিনি কথা বলেন, আরেকটা আপত্তি করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার আরেকটা আরজি, আরেকটা দরখাস্ত। বলে কি? বলো। বলে আমার আব্বার জানাজা আপনাকেই পড়াতে হবে। কাকে পড়াতে হবে? আপনাকেই পড়াতে হবে। কিন্তু এই দিকে ঘটনাটা তা অন্যরকম হয়ে গেছে। ঘটনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের জানাজা পড়তে নিষেধ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, নবী গো, আপনি দয়া করে প্লিজ অনুগ্রহ করে কোনো মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াবেন না, মুনাফিকের জানাজায় আপনি যাবেন না। যদি তার জন্য আপনি ইস্তেগফারও করেন, ইস্তেগফার আমি আল্লাহ কবুল করব না।
তারপরে আল্লাহ পাক আরো বাড়ায় দেয়া বললেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক আল্লাহর নবীকে সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, শুধুমাত্র একবার নয়, দুইবার নয়, আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বারও ইস্তেগফার করেন আমি আল্লাহ কবুল করব না। ৭০ বার পর্যন্ত যদি আপনি তার জন্য আমার কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, আমি আল্লাহ তাও মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি নিজে নিজে চিন্তা করলেন, আল্লাহ পাক তো ৭০ বার পর্যন্ত তিনি বলেছেন, আমি যদি একটু ৭০ বারের বেশি পড়ি তাহলে সমস্যা কি? আমি তার জন্য ৭০ বারের বেশি যদি হয়, তারপরেও যদি আমার উম্মত হিসেবে সে মাপ পেয়ে যায়, আমি তাই করব। ইতিমধ্যেই নবীজি ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এমনকি জানাজা পর্যন্ত চলে গেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কুর্তা মোবারককে ধরলেন, জামা ধরলেন, টেনে হিঁচড়ে ধরলেন, টেনে ধরলেন নবীজিকে। ও গো দয়ার নবী, মায়ের নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষেধ করে দিয়েছেন মুনাফিকের জানাজায় আপনি যাবেন না, মুনাফিকের জানাজা আপনি পড়তে পারবেন না, তারপরেও আপনি কেন মুনাফিকের জানাজা পড়ার জন্য আপনি আসলেন? এইভাবে করে নবীজিকে যখন হেসকে একটু টান মেরেছেন, তখন ওমর ফারুককে আল্লাহ নবী, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে জবাব দিচ্ছেন, ও গো ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্ব নবী করে দুনিয়াতে পাঠাইছেন। ও গো ওমর, আল্লাহ পাক আমাকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠাইছেন। আমার কি দয়া হয় না? আমার কি মায়া হয় না? আমার উম্মতরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাক, আমার এই জন্য দয়া হয়েছে। আল্লাহ পাক ৭০ বার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা কটা দিয়েছেন। আমি দয়ার নবী যদি ৭১ বার, ৭২ বার, ৭৫ বারও যদি পড়ে তার গুনাহ মাপ নিতে হয়, আমি সেটা নিব। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এই কাজটি করা মনে হয় আপনার সমীচীন হবে না। শেষ পর্যন্ত দয়ার নবী, মায়ার নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ তিনি পড়ায় দিলেন। জানাজার নামাজ পড়ানোর সঙ্গে সঙ্গে জানাজার নামাজ পড়ে যখন ২-১ কদম নবীজি আসতেছিলেন, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরেকটা আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও গো নবীজি, আপনি দয়া করে আর কোনোদিন আপনি মুনাফিকের জানাজায় যাবেন না। শুধুমাত্র তাই নয়, মুনাফিকের কবরেও আপনি যাবেন না, তার জন্য দোয়াও করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আপনি জানাজার নামাজও পড়বেন না দয়ার নবীজি, আপনি তার কবরের পাশেও যাবেন না। এই যে মুওয়াফিকান লিল ওয়াহী, রায়াহু মুওয়াফিকান লিল ওয়াহী, অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, আপনি দয়া করে মুনাফিকের জানাজায় পড়বেন না। এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় জলিলুল কদর একজন সাহাবী, কত বড় দামি সাহাবী। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আর কোনো একটা নবী হইতো তাহলে শেষে অবশ্যই সে ওমর হইতো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কত বড় সাহাবী! সেই সাহাবী কিয়ামতকে নিয়ে কতটা ভয় করেছেন, কিয়ামতের কথা চিন্তা তার ভিতরে কতটুকুন কাজ করেছেন। এমন একজন সাহাবী যার কথায়, যার চলাফেরা দেখে শয়তান পর্যন্ত ভয় করত। কি কথা বলেন, ঠিক কিনা? যেই রাস্তা দিয়ে ওমর হাঁটতো সেই রাস্তার আশেপাশে দেওয়া শয়তান হাঁটতো না। কি কথা বলেন, ঠিক কিনা? এমন একজন জলিলুল কদর সাহাবী, দামি সাহাবী, সেই সাহাবী যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 16 থেকে 17টি জায়গায় আয়াতি কারিমা নাজিল করলেন। যেই সাহাবী দূর থেকে শুধু বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, যার কথা বাতাস পর্যন্ত শুনেছিলেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার মাইল দূর থেকে একজন সাহাবী যার নাম ছিল সারিয়া, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। এই যুদ্ধ করা অবস্থায় যখন তার সামনাসামনি শত্রুপক্ষ আক্রমণ করার জন্য চেষ্টা করতেছিল, এখান থেকেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার মাইল দূর থেকে ইশারা করে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, তুমি পাহাড়ের পাদদেশে একটু তুমি আড়াল হও,
তোমার প্রতিপক্ষ তোমাকে ঘায়েল করার জন্য আসতেছে। এই যে বাতাস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবানের কথা বাতাস সারিয়া পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই জলিলুল কদর সাহাবী তিনি কতটা ভয় করতেন আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে, কে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে না জানি কোন কারণে আমাকে ধরাশায়ী হতে হয়। কি কথা বলেন, ঠিক কিনা? আসুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কেমন ভয় করতেন এই ঘটনাটা বলেই আমি কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার জমিন চলে গেলেন। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর সিরিয়া থেকে তিনি মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নিশ্চয় আমরা জানি তিনি মাঝে মধ্যে প্রজাদের খোঁজ খবর নিতেন। দিনের বেলায় নিতেন, কখনো কখনো রাতের বেলায় প্রজাদেরকে খবর নিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা শাসক হই, আমরা দিনের বেলা তো প্রজাদের খবর নেওয়া দূরের কথা, রাতের বেলা তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলায় আমাদের যারা শাসক হয়, দিনের বেলায় আমাদের খোঁজ খবর নেওয়ার চিন্তা করে না। এমনকি আমাদের যে হক, আমাদের যে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্য সেই হকটুকু, সেই অধিকারটুকু আমাদের কাছ থেকে লুণ্ঠন করে না। এই কথা বলেন ঠিক কিনা? আমরা এমন শাসকের ছায়াতলে আমরা আছি সব সময়ের জন্য যে আমাদের হক, আমাদের যেন প্রাপ্য, সেই প্রাপ্য অধিকারটুকু থেকে আমরা বঞ্চিত হই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন একজন শাসক ছিলেন, তিনি কেমন একজন বিশেষ একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি শুধু দিনের বেলায় প্রজাদের খবর নেননি, রাতের বেলায় দরজায় দরজায় গিয়ে মানুষের খবর নিতেন। সুবহানাল্লাহ বলেন। এমন একটা দিনের ঘটনা, তিনি রাতের বেলা সিরিয়া থেকে আসার পর রাতের বেলা তিনি চিন্তা করলেন, অনেক দিন পর্যন্ত হয়ে গেল আমার প্রজাদের কোনো খোঁজ খবর নাই, দেখি একটু তো আমার প্রজাদের কি অবস্থা, খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। যেতে যেতে হঠাৎ করে একটা তাঁবু তার সামনে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলা বের হয়েছেন, বের হয়ে দেখেন একটা তাঁবু, সেই তাঁবুর কিনারায় বসে, তাঁবুর পাশে বসে একটা বৃদ্ধা, সে এমনভাবে আনমনা হয়ে বসে আছে, অনেক টেনশন, চিন্তার মধ্যে পড়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, হে বৃদ্ধা তোমার খবর কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার খবর নিয়েছি কি, তুমি তার জন্য কল্যাণের দোয়া করো। এই কথাটা যখন বলছেন, বলে তুমি কোথায় থেকে আসছো বাবা? ওমরের জন্য আমি কল্যাণের দোয়া করব, এটা তুমি কেমন করে ভাবলে? আজ অবধি পর্যন্ত খালি শুনেছি ওমর একজন বিশাল বড় শাসক এবং ইনসাফগার শাসক, কিন্তু আজ পর্যন্ত ওমরের আমি কোনো খবর পাইলাম না। আজ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত ওমরকে আমি দেখলাম না, এবং আমি একজন দরিদ্র অসহায় মানুষ, আমার বাড়ি পর্যন্ত সে তো আসেনি, এমনকি আমি এখনো পর্যন্ত কোনো ভাতা ভুতা কিচ্ছু পাই নাই। সেই ওমরের জন্য আমি কল্যাণের দোয়া করব, এটা প্রশ্নই উঠে না। কে বলতেছে? মহিলা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, বুড়িমা, ওমরের জন্য তো আমার বড় দয়া হয়, ওমরের জন্য যদি একটু তুমি দয়া করে কল্যাণের দোয়া করতে তাহলে খুব ভালো হতো। বলেন না, এটা প্রশ্নই আসে না, হতেই পারে না। এমন একজন বেইনসাফ মানুষের জন্য আমার পক্ষ থেকে দোয়া আসবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বসে পড়লেন, গেড়ে বসে পড়লেন সেই বুড়িমার কাছে। এই কথা সেই কথা বলতে বলতে আফসোস করে বলতেছেন, হে ওমর, তুমি শুধু একমাত্র বোকা, এছাড়া তোমার প্রজাগণ সবাই বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আমি এখানে এই বুড়িমার আমি খবর নিতে পারি নাই। বুড়িমা প্রতিশোধ নেওয়ার জন্য বলতেছে যে আমি ওমরকে ছাড় দেব না, আমি এর প্রতিশোধ অবশ্যই ওমরের কাছ থেকে নিব। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বুড়িমার কাছ থেকে বারবার করে তেনার আক্ষেপ, আক্রোশ এটা প্রকাশ হচ্ছে কথার মাধ্যমে, শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে এই কথা সেই কথা বিভিন্ন কথা দিয়ে শেষ পর্যন্ত তিনি বুড়িমার কাছে হুজুর আপত্তি করলেন, বুড়িমা, এ পর্যন্ত তুমি ওমরের কারণে যতটুকুন কষ্ট পেয়েছো, যতটুকুন তুমি নির্যাতিত হয়েছ, আমি তার জন্য তোমার কাছে তুমি যে কষ্ট পেয়েছো এই কষ্টটা তোমার কাছ থেকে আমি কিনে নিতে চাই।
তখন বুড়িমা বলতেছে, তুমি পাগল টাগল নাকি? মানুষের কষ্ট কিনে নেওয়া যায় নাকি? মানুষের কষ্ট কি কেনা যায়? কি কথা বলেন ঠিক কিনা? বুড়িমা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তেনাকে যখন বললেন, ও যুবক, তুমি কি বলতে চাও? আমি যতটুকুন পরিমাণ জীবনে কষ্ট পেয়েছি, এই কষ্টটা আমি কখনোই বিক্রি করতে পারবো না। আর কষ্টটা তো বিক্রি করার কোনো জিনিস না, যে ইচ্ছা করলে তা বিক্রি করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিপাকের মধ্যে পড়ে আছে। কারণ হলো ওই যে ভয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে। যে ওমর বলছে, আমার এলাকার ভিতরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, সেই কুকুর যদি আমার বিরুদ্ধে যদি নালিশ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কুকুরের জন্য আমি কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই হলো ইসলামের শাসক, এই হলো প্রকৃত ইনসাফগার শাসক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওমর আজকে বিপদে পড়ে গেছেন, যে কারণে আজকে বুড়িমার কাছ থেকে কিভাবে তিনি রক্ষা পাইবেন বিভিন্ন কলা কৌশল করে শেষ পর্যন্ত বললেন, বুড়িমা, তোমার কষ্ট কোনোদিন বেচা কেনা করছো কিনা সেটা আমি জানি না, কিন্তু আজকে তোমাকে বিক্রি করতেই হবে। সুবহানাল্লাহ বলেন। বুড়িমা শেষ পর্যন্ত যখন বারবার নিষেধ করতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসরবান্দা হয়ে শেষ পর্যন্ত বুড়িমার কাছ থেকে তেনার কষ্টটা কিনে নেওয়ার জন্য বারবার চেষ্টা করে করে শেষ পর্যন্ত বললেন, বুড়িমা, তোমার কষ্টটা অবশ্যই বিক্রি করতেই হবে। বারবার করে যখন বললেন, বুড়িমার মনটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বুড়িমার মন যখন নরম হয়ে গেছে, বুড়িমাকে তখন বললেন, বুড়িমা, তুমি বলো তোমার এই কষ্টটা কত টাকার বিনিময়ে তুমি বিক্রি করবা? বুড়িমা তখন বলতেছেন, ঠিক আছে, বিক্রি যখন আমি করব তখন তোমাকে 25 দিনার দিতে হবে। কত দিনার? 25 দিনার দিতে হবে। বুড়িমা যখন এই কথাটা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাওয়ার পর তেনার কলম ছিল পকেটের ভিতরে, এই পকেটের ভিতর থেকে তিনি কলমটা বের করছেন। তৎকালীন যুগে শুধুমাত্র 17 জন মানুষ বিজ্ঞানী ছিলেন বা জ্ঞানী ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, তার মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওমরের পকেটের ভিতরে কলম, কিন্তু খাতা নাই। খাতা নাই, কোন জায়গায় লিখবেন লেখার মতো কোনো জিনিস পাইতেছিলেন না। হঠাৎ করে তিনি তেনার পাঞ্জাবির একটা সাইডটা তিনি ছিঁড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ছিঁড়ে নেওয়ার পর সেখানে তিনি চুক্তিপত্রটা লিখে দিলেন যে 25 দিনার বিনিময়ে এই পর্যন্ত ওমরের কারণে এই বুড়িমা যতগুলো কষ্ট পেয়েছেন, সমস্ত কষ্ট এই 25 দিনারের বিনিময়ে ওমরকে বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা তিনি দলিল আকারে লিখলেন। ইতিমধ্যেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত হয়ে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন যখন এইভাবে সালাম দিয়েছেন, বুড়িমা চমকে গেছে। হায় হায়, কার সামনে আমি এতগুলো উল্টাপাল্টা কথা বললাম, কার বিরুদ্ধে আমি এতগুলো কথা বললাম, যেই ওমরের সামনে আমি এতগুলো কথা বললাম, না জানি ওমর আমাকে কতটা আজকে আমাকে কষ্ট দিবে, কতটা আমাকে আঘাত দিবে, নাকি আমার বড় ধরনের কোনো শাস্তি হবে। বুড়িমা চিন্তায় পড়ে গেলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বুড়িমাকে সান্ত্বনা দিয়ে বললেন, ও বুড়িমা, তুমি কিন্তু আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, ওয়াদা আর তুমি খেলাফ করতে পারবা না। আমি নোট করে নিয়েছি, এই নোট করা আর কোনো দিনও এটা মিশে দেওয়া সম্ভব হবে না। এইভাবে করে তিনি চুক্তি করে নিলেন। চুক্তি করে নেওয়ার পরেও তেনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তেনাকে লক্ষ্য করে বললেন, যদিও বা দুইটা সাক্ষী রয়েছে, একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। শেষ পর্যন্ত তেনার ছেলে নিজের সন্তানকে তিনি শেষ বয়সে এসে বলে গেলেন, আমি যখন মারা যাব সন্তান, একটা চুক্তিনামা রয়েছে, এই চুক্তিনামাটা তুমি আমার কাফনের মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই চুক্তিনামার ভিতরে একটা বুড়ির সেখানে একটা আরজি রয়েছে, বুড়ি আমার বিরুদ্ধে সেখানে একটা কথা বলার কথা রয়েছে, ওই আরজিটা অবশ্যই আমার কাফনের ভিতরে লিখে দিবে, আমার কাফনের ভিতরে তোমরা দিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়ায় যেন বলতে পারি, ওই বুড়ির সমস্ত চাওয়া পাওয়া 25 দিনারের মাধ্যমে আমি ওমর সেই দিন মিটিয়ে দিয়েছি। আল্লাহর সামনে যেন আর আজকে আমাকে কোনো জবাবদিহিতা না করতে হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু করব, কাল কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। এই ভয় নিয়ে যদি আমরা এই পৃথিবীর জমিনে চলি, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায়, কোনো পাপাচার, কোনো গুনাহের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?